আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দ্বিতীয় পর্ব। আজকের এই পর্বে আমি দেখাবো ট্যাক্স ফর্ম ফিল আপ করা ৬টা কনটেন্ট কিভাবে রেডি করবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে ইনকাম রিলেটেড সাইটগুলো শেয়ার করে থাকি। তো আপনারা ভিডিও মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনারা অ্যাকাউন্ট লগইন করার পর অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা গোল বৃত্তাকার লাল কালারের একটা বৃত্তাকার দেখতে পাবেন। এই যে এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা বিজনেস ইনফরমেশন এখানে টাচ করবেন। এরকম একটা ফর্ম পাবেন। তো এখানে আপনাদের সিটি এখানে সিলেক্ট করবেন। সিটি এখানে লিখবেন। তো আমার সিটি কুমিল্লা, আমি এখানে কুমিল্লা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনাদের ইনফরমেশনগুলো আগে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে কান্ট্রি বাংলাদেশ, স্টেট অ্যান্ড হাউস, এইখানে এটা হচ্ছে মেন। তো এখানে প্রথমে টাইপ করতে হবে ভিলেজ, বিআই ভিলেজ, তারপর স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা আপনাদের এনআইডি কার্ডে ভিলেজ যেটা আছে সেটা এখানে টাইপ করবেন। তো আমি আমার ভিলেজ যেটা আমি সেটা এখানে টাইপ করতেছি। তারপর একটা কমা দিবেন, এরপর লিখবেন, এটা স্পেস দিবেন দিয়ে পোস্ট অফিস, তারপর একটা কমা, তারপর স্পেস, তারপর লিখবেন পোস্ট কোড, তারপর একটা কমা দিবেন, তারপর স্পেস দিবেন, তারপর লিখবেন ডিস্ট্রিক্ট, তারপর লিখবেন সাব ডিস্ট্রিক্ট মানে উপজেলা। তারপর এখানে কাজ শেষ। এখানে জিপ কোডটা দিতে হবে, আপনারা আপনাদের জিপ কোড দিবেন। আমি আমার জিপ কোডটা এখানে দিলাম। তারপর এখানে মোবাইল নাম্বার দিবেন। তারপর এখানে সেভ লেখা আছে, এখানে টাচ করবেন। তারপর এখানে কনফার্ম লেখা আছে, এখানে কনফার্মের উপর টাচ করবেন। তো দেখেন সেভ হয়ে গেছে। তো এখানে কাজ শেষ। এখন আবার আপনাদের গোল বৃত্তাকার প্রোফাইল, রেড কালার প্রোফাইলে টাচ করতে হবে। যে এখানে টাচ করবেন। টাচ করার পর আপনাদের এখান থেকে টেক্সট প্রম্পটটা ডাউনলোড করে নিতে হবে। টেক্সট প্রম্পট লেখা আছে দেখেন, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা এখানে দেখেন ডাউনলোড দ্য অ্যাপ্রিসিয়েট প্রম্পট, এখানে এইখানে যে এটার উপর টাচ করবেন। এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা মাঝখানেরটা ডাউনলোড করবেন। এই যে এটা ডাউনলোড করবেন। এটার উপর টাচ করলে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেছে। এখন 3 ডটে টাচ করলে, এই যে এখানে 3 ডটে টাচ করলে আপনারা ডাউনলোডে যাইলে পাবেন। এই যে ডাউনলোড, এই যে ফর্মটা হচ্ছে এটা। এটাকে এডিট করতে হবে এখানে। এডিট কিভাবে করবেন? তো এডিট করার জন্য আপনাদের আরেকটা সাইডে যাইতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আপনারা প্লাস আইকন আছে। প্লাস আইকনে টাচ করে আরেকটা ট্যাব নিবেন। এখানে সার্চ করবেন সেজদা, এসই জেড, এসইজে, সেজ, সেজদা। এই যে দেখেন চলে আসছে সেজদা পিডিএফ এডিটর, এটার উপর টাচ করবেন। তো আমি এটার উপর টাচ করলাম। টাচ করার পর এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে পিডিএফ ফাইল, এটার উপর টাচ করতে হবে। পিডিএফ ফাইল, এটার উপর টাচ করলাম। টাচ করার পর এখানে আপনাদের ফর্মটা যে ডাউনলোড করছেন সে ফর্মটা এখানে আপলোড করবেন। তো আমার ফর্মটা হচ্ছে এটা। এটার উপর টাচ করলে ফর্মটা আপলোড হবে। তো দেখতে পারতেছেন আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের এডিট করতে হবে। এখানে আপনাদের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন।
তো এখানে দেখতে পারতেছেন ভিলেজ লেখা আছে। তো ভিলেজ ভিলেজ থেকে সাব ডিস্ট্রিক্ট পর্যন্ত কপি করবেন। কপি করে এই যে এখানে বসাবেন 3 নাম্বার 4 নাম্বারের পরে সিটি ও টাউন স্টেট এখানে বসাবেন। এইখানে পেস্ট করবেন। পেস্ট করলে বসে যাবে। তো তারপর এখানে দেখেন এর পাশে লেখা আছে কান্ট্রি। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ। ডেট অফ বার্থ এখানে সবগুলো ঠিক আছে। তো এখানে আর কিছু কাজ করতে হবে। এখানে আবার নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নিয়ে এখানে রাইট সাইন এটা টাইপ করবেন RIGHT রাইট SIGN সাইন রাইট সাইন লিখে সার্চ করবেন। ছবি লেখা আছে এটার উপর টাচ করবেন। ছবির উপর টাচ করার পর একটু উপরের দিকে নিচের দিকে আসবেন। আসলে এখানে দেখতে পারতেছেন এটা কালো কালারের একটা ডাউনলোড করবেন। এই যে এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে ডাউনলোড ইমেজ এটার উপর টাচ করবেন। টাচ করার পর আবার নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি টাইপ করতেছি রিমুভ। এই যে লেখার সাথে সাথে চলে আসছে দেখেন রিমুভ বিজি এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করবেন। রিমুভ বিজি এটার উপর টাচ করার পর প্রথম যে সাইটটা আসবে এটার উপর টাচ করবেন। তো টাচ করার পর এখানে আপলোড ইমেজ এটার উপর টাচ করলে গ্যালারিটা ওপেন হবে। তো এখানে এটা সিলেক্ট করবে। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন। তো রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লেখা আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পর আপনারা এটার উপর টাচ করবেন। ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আরেকটা যে সিগনেচারটা আমি করছি সাদা কাগজে সিগনেচার দিয়ে সেটার একটা ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে। তো আমি সেটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতেছি। তো আমার সিগনেচারটা হচ্ছে এটা। তো দেখতে পারতেছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন এটা ডাউনলোড করে নিতে হবে। তো তারপর আমাদের ফর্মের যে সাইটটা আমরা ওপেন করছি সেই সাইটে যাই। সাইটে যাওয়ার পর এখানে আপনাদের গ্যালারি একটা আইকন আছে এই যে এটার উপর টাচ করবেন। টাচ করার পর নিউ ইমেজ লেখা আছে এটার উপর টাচ করবেন। টাচ করার পর আমি প্রথমে সাইন আইকনটা নিয়ে আসি। এই যে এটার উপর টাচ করলাম। তো দেখতে পারতেছেন আমি এখানে রাইট সাইন আইকনটা বসাইছি ঘরে। তারপর সিগনেচার অ্যাড করতে হবে। এইখানে টাচ করবেন। এই যে এখানে টাচ করবেন। টাচ করার পর আপলোড ইমেজ লেখা আছে দেখেন এখানে আপলোড ইমেজ এটার উপর টাচ করবেন। টাচ করার পর আমার সিগনেচারের যে সিগনেচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম এটা হচ্ছে এটা আমি এটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমি প্রথমটা সিলেক্ট করবো। এই যে এটা সিলেক্ট করবো। আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন সিগনেচার অ্যাড হয়ে গেছে। এখানে কাজ শেষ। এখানে অ্যাপ্লাই চেঞ্জ এখানে এটার উপর টাচ করবেন। টাচ করার পর এটা ডাউনলোড করবেন। তো এখন যাইতে হবে জেডজি অ্যাকাউন্টে। তো এখানে আসার পর আপনারা টেক্সট ফ্রম এটার উপর টাচ করবেন। তো আপনারা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অর ব্রাউজ এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করবেন। টাচ করার পরে যে ফর্মটা এখানে আপলোড করে দেবেন এটা। তো দেখতে পারতেছেন এখানে আপলোড হয়ে গেছে। এখন আপলোড লেখা আছে এটার উপর টাচ করতে হবে। যে আপলোড লেখা আছে এটার উপর টাচ করতে হবে। তো দেখেন এটা আপলোড কমপ্লিট হয়েছে, পেন্ডিংয়ে আছে। তো আপনারা আপলোড করার পূর্বে সকল ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। তো এখানে আমাদের
ফর্ম ফিল আপের কাজ শেষ। এখন 6টা কন্টেন্ট রেডি করতে হবে। তো আমি এখন 6টা কন্টেন্ট রেডি করতে হবে। আমি 6টা কন্টেন্ট রেডি করতেছি। তো আপনারা লিওনার্দো দিয়েও করতে পারেন অথবা আপনাদের যেটা ভালো মনে হয় সেটা দিয়ে করতে পারেন। তো প্রথমত আমাদের চ্যাট জিপিটিতে যাইতে হবে। চ্যাট জিপিটি ওপেন করতেছি। আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতেছি। তারপরে যদি বলেন যে পারতেছি না, হইতেছে না, তাহলে আমার এখানে আর কিছু করার নাই ভাই। আপনাদের ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্ট রিজেক্ট করে, সাসপেন্ড করে। তো এখন এখানে আমাকে টাইপ করতে হবে। তো এখন এখানে আমি এটার উপর টাচ করব। এখানে টাচ করব। টাচ করার পর এখানে 10টা প্রম্পট আমাকে লিখে দিবে চ্যাট জিপিটি। তো দেখতে পারতেছেন এখানে 10টা আমাকে এখন দিবে। তো 10টা লাগবে না, আমি এখান থেকে 4টাও নিতে পারি, 5টাও নিতে পারি। আপনারা চাইলে নিতে পারেন। আমি একটা জেনারেট করে দেখাবো আপনাদের। সবগুলো আমি দেখাতে পারবো না, এমনি ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। মানে এখানে leonardo.io-তে অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আমি এখান থেকে লগ ইন করার লাগবে না। এখান থেকে আপনারা ডেস্কটপ মোডটি অন করে নেবেন, তাহলে পিসির মতো ওপেন হবে। তো এখানে ইমেজ সাইজটা আপনারা 9x16 নেবেন। আপনারা ইমেজ লেখা আছে এখানে দেখেন, ইমেজের লেখার উপর টাচ করবেন। আপনাদের এখানে ভিডিও সিলেক্ট করা থাকতে পারে। তো ইমেজের উপর টাচ করার পর আপনারা এখানে ইমেজ ডাইমেনশন কাস্টমে টাচ করার পর এই যে এখানে মোবাইল 9x16 এটা টাচ করবেন। আপনারা এখানে টাইপে ফ্রম এটার উপর টাচ করবেন। টাচ করে আমি যে প্রম্পটটা নিয়ে আসলাম এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আপনারা এখানে জেনারেট লেখা আছে এটার উপর টাচ করবেন। তো দেখতে পারতেছেন এখানে একই রকমের 3টা দিছে, 4টা দিছে। তো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করলাম। আমি একটা জেনারেট করা দেখালাম। তো এইভাবে সেম ভাবে আপনারা চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিবেন, প্রম্পট নিয়ে ইমেজ জেনারেট করবেন। তো আমি একটা দেখাইলাম, তো আপনাদের আর দেখাতে হবে না, একটাই চলবো। আপনারা এইভাবে প্রথমটার মতো জেনারেট করবেন। তো টেক্সট প্রম্পট আপলোড করা হয়েছে। এখন 6টা কন্টেন্ট আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করতে হবে? তো এই জন্য আপনাকে প্রোফাইলের উপর টাচ করতে হবে। টাচ করার পর প্রোফাইলে টাচ করার পর প্লাস আইকন আছে দেখেন, এই যে প্লাস আইকন, এখানে টাচ করবেন। আচ্ছা, আগে প্রোফাইলে টাচ করতে হবে। এই যে প্রোফাইল, এখানে টাচ করতে হবে। তো টাচ করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করলাম। টাচ করার পর এখানে ওয়ালপেপার প্রথমটা সিলেক্ট করবেন। ওয়ালপেপার সিলেক্ট করার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ব্রাউজ, এখানে এটার উপর টাচ করবেন, এখানে টাচ করবেন। তো টাচ করার পর এখানে 6টা কন্টেন্ট আমার গ্যালারিতে নিয়ে আসছে। তো 6টা কন্টেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করতেছি 1 2 3 4 5 6। অ্যাড লেখা আছে এখানে, এটার উপর টাচ করার পর অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেল, দেখতে পারতেছেন 6টা কন্টেন্ট। তো এখানে আবার গড়গুলাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে আরেকটা গড় আছে, 2টা গড়ে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে একটা, এখানে একটা, টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিলাম। তো আপলোড লেখা আছে এখানে, আপলোড লেখার উপর টাচ করতে হবে, যে আপলোড টাচ করতে হবে। তারপর এখান থেকে ক্লোজ লেখা আসছে, এখানে টাচ করতে হবে। তো গেট অ্যাপ্রুভ এটার উপর টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখেন সবগুলো গ্রিন আইকন চলে আসছে। আর লাস্টের যেটা, এটা দিতে হবে না, এটা অপশনাল, না দিলেও হবে। তো এখানে কনফার্ম লেখা আছে, এটার উপর টাচ করতে হবে। তো দেখেন রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভাল সাকসেসফুলি সাবমিটেড। তো এটা এখন রিভিউতে চলে গেছে। জেডজি টিম
আপনাদের প্রোফাইল, বিজনেস ইনফরমেশন এবং কন্টেন্ট, যে 6টা কন্টেন্ট আপলোড করছেন সে 6টা কন্টেন্ট আপনাদের চেক করবে এবং যে টেক্সট ফর্ম যে ইনফরমেশন দিচ্ছেন সেগুলা চেক করবে। চেক করে সকল ইনফরমেশন সঠিক দেখলে তারা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। এরপর আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, আপনাদের কাছে মেল আসবে। আর এখানে লগ ইন করলে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন ইউর বিজনেস ইজ আন্ডার রিভিউ, ওয়ান্স অ্যাপ্রুভ ইউর পাবলিশ প্রোফাইল অ্যান্ড আইটেম উইল অ্যাপিয়ার ইন দ্য ZGF। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।